أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله وكفى والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وآله وصحبه وأهل بيته وإترته وعلماء ملته وعلينا معهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم السلام عليكم سلام يا حبيب الله محمد سيد القومين والثقلين والفريقين من غرب ومن عجم صلاة رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ربي صل وسلم وبارك عليه رحمني ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته মহান রব্বুল আলামিনের শান্তর বলে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকে পবিত্র
জুমাবার এমন এক মুবারক জুমা, জুমাবার হচ্ছে ইমানদার মুমিনের জন্য ঈদের দিন। সাথে সাথে আজকের যে আলোক রাত, পবিত্র লাইলাতুল মুবারাকা, লাইলাতুল রহমা, লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান, সেই মুবারক রজনী আল্লাহ আমাদের সেই রাতে আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন। সরকারে মদিনা রহমত খজিনা রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত অসংখ্য সালাত ও সালাম যে রহমাতুল লিল আলামিনের সাদকায় আল্লাহ আমাদেরকে এমন কিছু সময় দিন রাত ইবাদতের জন্য নির্ধারণ করেছেন, যে রাত ইবাদত করার কারণে, দিনে ইবাদত করার কারণে আল্লাহ আমাদেরকে ইহজগতে সফলতা, পরকালে মুক্তি এবং অশেষ সওয়াবের ব্যবস্থা করেছেন। সেই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়েছি, আল্লাহ আমাদের সকলকে সেই শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। আজকের এই রাত যেটাকে আমরা লাইলাতুল কোরআনের ভাষা লাইলাতুল মুবারাকা বলা হয়, আমাদের দেশে যেটাকে আমরা শবে বরাত হিসেবে জানি। হাদিসের ভাষায় বহু সহিহ হাদিসে, সিয়াসিত্তার হাদিসে, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফে যে লাইলাতুল বারাত, শবে বরাত, এটা অনেক ফজিলত, এমনকি সিয়াসিত্তার মধ্যে লাইলাতুল নিসফি মিন শাবানের বর্ণনায় উদ্দেশ্য রচনা হয়েছে। সুবহানাল্লাহ। সেই রাত আল্লাহ আমাদেরকে আল্লাহর দরবারে বেশি বেশি তওবা ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দুরূদ ও সালাম, বিশেষ করে এই আজকের এই রাত আমাদের সকল মুরব্বিদের কবরের পাশে যেলাম আমরা জিয়ারতের মাধ্যমে সকল মুরব্বিদের কবরে সওয়াব উসরিস রাসালি করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ইন্না আনজালনাহু, আল্লাহ পবিত্র কোরআনের শপথ করে বলছে, ওয়াল কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, কোরআন করিমের শপথ। ইন্না আনজালনাহু, আমি এই কোরআন নাযিল করেছি, ফি লাইলাতিল মুবারাকা, বরকতপূর্ণ রজনীতে। সুবহানাল্লাহ। আরেকটা আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন কদরের রজনীতে নাযিল করেছে। তাহলে এই আয়াতে কারিমা সূরা দুখানের এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, কারণ হাদিস গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআনের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা, বিশ্লেষণ। হাদিসের মাধ্যমে আমরা কোরআনকে বুঝতে সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ।
قال ابن عباس رضي الله تعالى عنه حميم يعني ترجع الله معه كائن إلى يوم القيامة এই সূরা শুরুতে হামিম শব্দ আছে। এই হামিমের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়ানি কাযাল্লাহু মা হুয়া কায়ুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে আল্লাহ সেগুলো নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন, এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, কোরআন কারীমের শপথ। রব্বুল আলামিনের শপথের দরকার নেই, আমাদের শপথের দরকার। এখানে আল্লাহ শপথ করে এই কারণে বলতেছেন আমরা যেন গুরুত্ব সহকারে জানি এবং বুঝি, আমাদের মনে কোন ধরনের সন্দেহ সংশয় যেন না থাকে, আমাদের অন্তরে কোন দ্বিধা বিভক্তি না থাকে। আমি রব্বুল আলামিন আমার এই কিতাবের শপথ করে বলছি সুবহানাল্লাহ। والكتاب المبين يعني القرآن كتاب المبين বলতে আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআন নাযিল করেছি বরকতপূর্ণ রজনীতে, রাতে। এই বরকতপূর্ণ রাত এটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন ইয়া লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য তারিখের রাত। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান, এই আজকে সূর্য ডুবার সাথে সাথে যে রাত আরম্ভ হবে, এই রাতকে পবিত্র হাদিসের ভাষায় কি বলা হয়েছে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য তারিখের রাত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সুস্পষ্ট কোরআনের মধ্যে প্রমাণ আছে। সূরাতুল কদর একটা সূরা আছে। লাইলাতুল মুবারাকা নিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে কিছু মতবিরোধ আছে, মতপার্থক্য আছে। সেখানে অনেকে তাফসীর করেছেন লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য তারিখের রাত। এই মুবারক রাতে ওহিয়া লাইলাতুল বারাত, যেটাকে লাইলাতুল বারাত বলা হয়। সুবহানাল্লাহ। তো যে লাইলাতুল নিসফি মিন শাবান, আমরা এটাকে সবাই শবে বরাত বলি। কি বলি? শবে বরাত, ফার্সি শব্দ। এই দেশে এক সময় ফার্সি ভাষা প্রচলন ছিল। আমাদের জমিনের বিভিন্ন দলিল পত্রের মধ্যে ফার্সি ভাষা এখনো আছে। আমাদের দেশে অনেক শব্দ এখনো ফার্সি প্রচলন রয়েছে। আমরা নামাজ বলি ফার্সি ভাষা, আরবি হচ্ছে সালাত। আমরা রোজা বলি ফার্সি শব্দ। কোরআন হাদিসের রোজাকে বলে সিয়াম আসুম। অনুরূপভাবে শবে বরাত এটা আমাদের
দেশের ফার্সি শব্দ আমাদের বেশি প্রয়োগ করছে সবে বরাত সুবহান। কোরআনের মধ্যে লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রজনী, হাদিস শরীফের মধ্যে লাইলাতুল নিসফি মিন শাওয়াল সুবহান। এই সবে বরাত গত জুমায় আমি একটা ভিডিওতে দেখতেছি যে মসজিদে নববী শরীফে গত জুমার খুতবায় খতিব সাহেব, সম্মানিত হুজুর সাহেব, লাইলাতুল বারাত সবে বরাতের উপর আমাদের সম্মানিত হাজী সাহেব সদ্য ওমরা হজ পালন করে এসেছেন বলে তো এখানে থাকতে পারেন। সবে বরাতের বিস্তারিত গত জুমায় মসজিদে নববী শরীফের খতিব মহোদয় আলোচনা পেশ করেছেন সুবহানাল্লাহ। হারামাইন শরীফের এই মুবারক স্থানে সবে বরাতের আলোচনা হয়েছে সুবহানাল্লাহ। এভাবে সবে বরাত এটা এমন এক মুবারক রজনী যে এমন একটা রাত অনেক আল্লাহর বান্দারা শয়তানের লুকায় মসজিদে আসে না, কিন্তু কারণে অকারণে হইল এই সবে বরাত রজনী, লাইলাতুল বারাত রজনী, লাইলাতুল রহমতের রজনী, লাইলাতুল সিকদার রজনী, লাইলাতুল কিসমতের রজনী, লাইলাতুল তাকফিরের রজনী, লাইলাতুল ঈদুল মালায়েকা রজনী, লাইলাতুল শাফাতের রজনী, লাইলাতুল হাজাতের রজনী, লাইলাতুল গুফরানের রজনী, লাইলাতুল ইতকে মিনান নিরান, জাহান্নাম থেকে মুক্তি হওয়ার রজনী হচ্ছে লাইলাতুল বারাত, সবে বরাত সুবহানাল্লাহ। অনেক আলোচনা হাদিসের পাকের মধ্যে এমন কিছু আলোচনা আছে যেগুলি সাধারণ মুসলিমের কাছে বর্ণনা করতে নাই, এমন কিছু বিষয় আছে, বিশেষ করে তকদীরের বিষয়। তকদীরের বিষয় যদি আলোচনা করতে যায় অনেক সময় শ্রোতারা বুঝবে না। আমরা সংক্ষেপে এটাই বলবো, আল্লাহ আমরা যে আমল করি কোন আমলের উপর আল্লাহ আমাদের রাজি হয়ে যায়। সবের হাত কাজ থেকে সাধারণ হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, মুস্তাহাব হোক, নফল হোক, আমি গুনাহগার, যদি আল্লাহ আমার একটা নফল ইবাদত করে কবুল করে, আমার যদি একটা মুস্তাহাব আমল কবুল করে, আল্লাহ আমার এই মুস্তাহাব কাজটা আমার কাজটা আপনার কাছে ভালো লেগেছে। হতে পারে সাধারণ একটা মুস্তাহাব আমল এমন ভাবে করেছেন আল্লাহ কবুল করেছেন সুবহানাল্লাহ। ওই আমলের কারণে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিবে সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে একজন মহিলা, তার মহিলা রাস্তা দিয়ে হাঁটে যেতেছেন, একটা কুকুর তৃষ্ণার কারণে জিহ্বা বাহির করে দিয়েছে। সে এত নামাজি নয়, রোজাদার নয়, ওই মহিলা অন্তরে একটু দয়া আসেছে। এই কুকুরটা পানির তৃষ্ণায় হাহাকার হয়ে গেছে, নিজের জুতা খুলে মৌজা খুলে পানির মধ্যে দিয়ে ওই মৌজা শিবি কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানো। হাদিসে পাকে বলতেছেন তাহার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ। সামান্য একটা কাজ, কিন্তু ওই আমল বান্দা করেছে, কিন্তু আল্লাহ রাজি হয়ে গেছে সুবহানাল্লাহ। সওয়াবের কাজ যেভাবে হোক, পাঁচ ওয়াক্ত আমরা নামাজ অবশ্যই আদায় করব। যদি সম্ভব হয় কোন মুস্তাহাব আমল, নফল আমল, সাধারণ আমল যদি আমরা করতে পারি, এটা আমরা ছাড়ব না। ওই আমলের উপর যদি বান্দা আমল যদি আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ ওই আমলের উপর খুশি হয়ে বান্দারে জান্নাত দান করবে সুবহানাল্লাহ। সুতরাং আমি যত বড়
করি, আমি বড় রোজাদার, আমি বড় তাহাজ্জুদ। কারণ আমার দ্বারা যদি সামান্য একটা গুনার কাজ সম্পাদিত হয়, ওই গুনার কাজে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, ওই সামান্য একটা গুনার কাজে আল্লাহ যদি কোন বান্দার উপর নারাজ হয়ে যায়, সেই সামান্য গুনার কারণে বান্দা জাহান্নামে হয়ে যাবে। নাউযুবিল্লাহ। জানি শবে বরাত এই রজনীতে এমন কিছু বান্দা মসজিদে আসে যেগুলি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা মসজিদে দেখি না। এমন কিছু বান্দা শবে বরাতের রজনীতে, লাইলাতুল বরাতের রজনীতে মসজিদে আসে, আল্লাহর কাছে ইস্তিগফার করে গুনাহ মাফ চায়। হতে পারে বান্দা ওই দিনের গুনাহ ক্ষমা করেছেন, উসিলা নামাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম অনেক বান্দা ঈদের রাত, ঈদের দিন, কোরবানির দিন, জুমার দিন, অন্য সময় আসে না, কিন্তু মাঝে মাঝে আসে। বান্দার যদি কোনো আমল নাও থাকে, অন্তত পক্ষে এই আমলটা যদি আল্লাহ কবুল করে, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। তাই এই রাত বড় মুবারক রজনী। আল্লাহ যেন আমাদেরকে এই লাইলাতুল বরাত, আজকের এই রাত, আল্লাহ আমাদের সকলকে এই ইবাদতের ফজিলত বুঝে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। সবার নিয়ে কে কি বলছে সেদিকে আমার দেখার দরকার নেই। অনেকে সবার বেদাত বলবে, নাই বলবে, আমার এটা দরকার নাই, বললে বলো। আমি যেন আমার শরীরে যখন কোরআন সুন্নাহ নিয়ে আমি অচল দেখতে পারি, আল্লাহ আমাকে আমার ইসলামের জন্য আল্লাহ প্রত্যাখ্যান তৌফিক দান করুন। এরকম অহরহ বলবে, সেদিকে কান দেওয়ার সময় নাই। আল্লাহ আমাদেরকে এই মুবারক রজনীতে, লাইলাতুল বরাতের রজনীতে, লাইলাতুল রহমতের রজনীতে, লাইলাতুল এই কিসমতের রজনীতে আল্লাহ আমাদেরকে আমাদের কিসমতের যাওয়ার জান্নাত সংখ্যায় আল্লাহ তৌফিক দান করুন। সৈয়দনা মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে 86 অন্যতম হাদিস গ্রন্থ। ইবনে মাজাহ শরীফের 746 হাদিস। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان، إذا كانت ليلة النصف من شعبان، শাবানের যখন মধ্য তারিখ আসবে, فقوموا ليلها وصوموا نهارها। হে আমার বান্দারা, আমার বন্ধুগণ, فقوموا ليلها, এই রাত্রে তোমরা জাগ্রত থাকো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। وصوموا نهارها, এবং দিনের বেলায় রোজা রাখো। রাত্রে কি করো? ইবাদত করো। বিশেষ করে কোরআন তেলাওয়াত, পারলে আফজালুল ইবাদত তেলাওয়াত, তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত, জিকির আজকার। নফল নামাজের কোনো নির্ধারিত সীমারেখা নাই যে আমি 12 রাকাত করব, 20 রাকাত করব, আপনি যত রাকাত পারেন। আমরা লাইলাতুল বরাতে 12 রাকাত, শরীরের 12 রাকাত, 2 রাকাত, 2 রাকাত করি। আপনি যদি 100 রাকাতও করেন, যত করিবেন তত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। 2 রাকাত করলে 2 রাকাতের সওয়াব পাবেন, 4 রাকাত করলে 4 রাকাতের সওয়াব পাবেন, 6 রাকাত করলে 6 রাকাতের সওয়াব। আল্লাহ আমাদেরকে এই রাতে যেন ইবাদত
নফল ইবাদত করার তৌফিক দান করুন আমিন। ওয়াসুমু নাহারাহা, রাতে ইবাদত করার পর এবং দিনের মধ্যে রোজা রাখো। وإن الله عز وجل ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا وإن الله عز وجل رب العالمين ينزل فيها لغروب الشمس সূর্য ডোবার সাথে সাথে প্রথম আকাশে আল্লাহর রহমত এবং মাগফিরাতের তাওয়াজ্জুহ হয়, একবারে বান্দার একবারে কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু এমন কিছু রাত আছে যে রাতে আল্লাহ বান্দাদেরকে ডাকে, বান্দাদেরকে আল্লাহ মুস্তাগফিরিন মুস্তাগফারা লাহু, এই রাত শবে বরাতের লাইলাতুল বরাতের লাইলাতুল নিসফে মিন শাবান লাইলাতুল মুবারাকা, এই বরকতপূর্ণ রজনীতে রব্বুল আলামিন ঘোষণা করে আল্লাহ মুস্তাগফিরিন, আল্লাহ সাবধান সাবধান, আল্লাহ আরবি ভাষায় হরবে তন্বি 17 ইলেকট্রিকের বড় বড় কোম্পানি সব সাবধান ডেঞ্জারাস লেখা আছে কিনা দেখাইলে হাত দিলে জাম চলে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে বলা নিয়ামত। এই রাতের ব্যাপারে যেন অযথা মিথ্যার যেন আমরা কেউ না করি। সাবধান সাবধান, আল্লাহ সাবধান, আমাদেরকে সাবধান করে রাসূল বলেছেন আল্লাহ মুস্তাগফিরিন, আজকের এই রাত কোন বান্দা কি ক্ষমা প্রার্থনাকারী আছে ফাগফারা লাহু, আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আজকে রাত হচ্ছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার রাত। অন্য সব রাত ক্ষমা করে, সব সময় ক্ষমা করে, কিন্তু কিছু সময় কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে একবারে আমভাবে ক্ষমা করে, সেই আমভাবে ক্ষমা করার রাত হচ্ছে লাইলাতুল বরাত একটা। সুবহানাল্লাহ। আলামুত্তালা ফাআফিহে, অনেক কঠিন রোগ, কত ডাক্তারের শরণাপন্ন হই আল্লাহর কাছে। আজকের এই রাত আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আল্লাহ ডাকে ডেকে বলে কোন রোগী অসুস্থ রোগাক্রান্ত ব্যক্তি আছে কিনা আজকে রাত তারা রোগ মুক্তি কামনা করবে, আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে রোগ মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মুস্তারজিকিন, আজকের রাত এমন কোন বান্দা আছে কিনা যারা আমি আপনার কাছে রিজিক তালাশ করবে, হালাল রুজি রোজগারের জন্য আমার দরবারে দোয়া করবে, আমি রব্বুল আলামিন আমার বান্দার রিজিক বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কাজা এভাবে এই রাত লাইলাতুল বরাত, শবে বরাত, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কিসমত, ভাগ্য রজনী, লাইলাতুল তাওফীক, গুনাহ মাফের রাত, লাইলাতুল ইজাবা, এটা এমন রাত যে রাত আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। লাইলাতুল ঈদুল মালায়েকা, এই রাত হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত। সুবহানাল্লাহ। আমাদের এই দিনে ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদুল লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, এই রাত সমস্ত ফেরেশতাদের আম ছুটি। রহমতের দরজা, 300 রহমতের দরজা
আছে বান্দার কাছে রহমতের দরকার। সুবহানাল্লাহ। এই রহমতের রাত হচ্ছে লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতালাউল ফাজরা, রব্বুল আলামিন এই সবে বরাতের রাত, লাইলাতুল বরাতের, লাইলাতুল কিসমতের রাত, লাইলাতুল ইসলামের শাবান, এই মুবারক রজনী এমন ভাবে বান্দাদেরকে আহ্বান করে, হাত্তা ইয়াতালাউল ফাজরা, ফজর প্রকাশিত হওয়া পর্যন্ত এভাবে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। وفي رواية حديث رواية القدس حتى تطلع الشمس، সূর্য উদিত হওয়া পর্যন্ত রব্বুল আলামিন আজকের রাত বান্দাদেরকে আহ্বান করতে থাকে। সুবহানাল্লাহ। সারা বছর আমরা সারা আল্লাহর কাছে আহ্বান করি, ডাকি আল্লাহ, কিন্তু এই রাত আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে রহমতের সাগর ভাসিয়ে। আল্লাহ যেন এই রাতে এমন কোন হতভাগা বঞ্চিত না হয় যারা আজকে এই রাতকে ভাইয়া ঘুমাইবে। আল্লাহ যেন এলাকার সর্বশ্রেণীর ইমানদার মুমিন মুসলমান সবাইকে এই লাইলাতুল বরাতে যথাসময়ে আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु से रवायत, क़ाला जानी जिब्रील लाइलतुन निस्फ़ मिन शाबान। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेছেন, জানি জিবরিল আলাইহিস সালাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন। কোন সময়? লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য তারিখ। এই শবে বরাত, লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারকে, মুবারক রজনীতে জিবরিল আলাইহিস সালাম আমার দরবারে হাজির হয়। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা ইলাস সামা। লাইলাতুন নিসফ শাবান, শবে বরাতের রজনীতে রব্বুল আলামিনের দরবারে মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সিজদায় অবনত থাকে। সুবহানাল্লাহ। এমন ভাবে সিজদা দেয়, এমন ভাবে আল্লাহর কাছে সিজদা অবনত হয়, এবং জিবরিল আলাইহিস সালাম আসি ডাক দেয়, ইরফা রাসাকা ইলাস সামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শির মুবারক একটু আকাশের দিকে দেখেন। আপনি উম্মতের জন্য আল্লাহর দরবারে সিজদায় করেছেন, রব্বুল আলামিন তো রহমতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের দিকে তাকান, আপনার শির মুবারক আকাশের দিকে দেখেন। فقلت ما هذه الليل؟ قال هذه ليلة يفتح الله فيها ثلاثة باب من أبواب الرحمة। يا رسول الله سيرنا এমন একটা মুবারক রাত, আল্লাহর দরবারে 300টা রহমতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। 300টা রহমতের দরজা। তাহলে আজকে এই রাত শবে বরাতের রজনীতে স্পেশাল নূরানি ফেরেশতারা রহমত নিয়ে আসবে। এই আকাশের দরজা সমূহ 300টা দরজা খুলে দিবে। যে অবস্থায় ইবাদত করবে, নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির আজকার করতেছেন, কবর জিয়ারত করতেছেন, দরুদ সালাম পেশ করতেছেন, ফেরেশতারা তাদের উপর রহমত ঢেলে দিবে। সুবহানাল্লাহ। ইয়াগফিরুল্লাহু লিজামিই মান লা ইউশরিকু বিহি শাইআন। আসিরা সকলের গুনাহ ক্ষমা করা হবে, ইল্লা মান লা
ইউশরিকু বিহি শাইআন, যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের গুনাহ মাফ করবেন। আল্লাহ আমাদেরকে শিরিক গুনাহ থেকে, শিরিক করা থেকে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করুন। আমিন। ইল্লা ইয়াকুনা সাহিরান, যারা জাদুকর, জাদুকরে মানুষের ক্ষতি সাধন করে, আল্লাহ যেন আমাদেরকে এই জাদুবিদ্যা, জাদুর মাধ্যমে, সেহেরের মাধ্যমে বান্দাদের ক্ষতি করা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। এরকম যদি কোনো বান্দা থেকে থাকে, আল্লাহ যেন সবেবার রাত আসার আগে তোমার জীবনের জন্য তোমরা চেষ্টা করো। অনেক সময় বানরের গানা, বিভিন্ন গানা, এগুলি শুনতে নাজায়েজ আল্লাহর উপর আমরা যেন তাওয়াক্কুল করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক করে জীবন পরিচালনা করি। এরকম গণনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যারা বেবিচারে লিপ্ত, পর মহিলার সাথে বেবিচারে লিপ্ত, অবৈধ সম্পর্ক জড়াই গেছে, আল্লাহ যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো কেউ এভাবে ধ্বংসাত্মক গুনার কাজে লিপ্ত হয়ে যায়, এই আজকে রাত আসার আগে আগে যেন আমাদেরকে তওবা করে সকল অবৈধ সম্পর্ক, গুনার কাছ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়ার রিবা, সুদের কাজ কারবার, আল্লাহ এই সুদ এত বড় অপরাধ, যদি আমি সুদি লেনদেন করি তাহলে আজকে সর্বরাত গুনাহ ক্ষমা হবে না। আমাদের সমাজে অনেকে এরকম আছে, আল্লাহ যেন আজ থেকে আল্লাহ আমাদের জীবনের জন্য সুদ কাজ কারবার, সুদি লেনদেন, এটা যেন আল্লাহ আমাদেরকে বিরত থাকার সেই ধরনের তওবা ইস্তেগফার দ্বারা আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আও মুদমিনু খামরিন, শরাব পানকারী, শরাবী মদ পান করবে, তাদের গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ যেন এরকম কোন মদ পানকারী যদি কোন সমাজে, কোন এলাকায়, বাড়িতে থাকে, তাদের কাছে আমরা অনুরোধ করবো, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন, আর জীবনে এই মদ পান করবে না। সর্বরাতের তওবা করে যেন আল্লাহ নিষ্পাপ হওয়ার তৌফিক দান করুন। ভাইয়ের মধ্যে ভাই সম্পর্ক বিভেদকারী, ঝগড়ায় লিপ্তকারী, এক পরিবারের সাথে আরেক পরিবার কথাবার্তা, এমন আচরণ আপনি দুইজনের মধ্যে সংযোগ করেছেন, ভাইয়ের সাথে ভাই কথা বলে না, এই পরিবারের সাথে পরিবার কথা বলে না, এই ধরনের আচরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, তওবা করার সুযোগ দান করুন। আমিন। ও আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য, পিতামাতার সাথে যারা বেয়াদবি করবে, পিতামাতাকে সম্মান করবে না, যারা পিতামাতার বদদুয়া নেবে, তাহলে এই সর্বদা হাজারো যাইতে পারে। আপনি যদি মাতা পিতার সাথে বেয়াদবি করেন, অসম্মান আচরণ করেন, আমার আপনার জন্য সর্বরাত নাই, যতক্ষণ পর্যন্ত মা বাবার কদমে পা রেখে আমি ক্ষমা চাইতে না পারি। হয়তো বেয়াদবি করেছি, মা বাবার কবরে গেছে, আপনি কবরের কাছে থেকে হলে ক্ষমা চান, যেন আল্লাহ এই সর্বরাতে আমাদের আপনাদের যদি এরকম কোন অবাধ্য সন্তান থাকে, আল্লাহ যেন আমাদেরকে সেই অবাধ্যতা থেকে আল্লাহ আমাদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করুন। এই সর্বরাতের নামাজ ইনশাআল্লাহ আমাদের মধ্যে আমাদের এশারের জামাত 8:30 আর ফজর জামাত 5:20 ফজর নামাজ 5:20 আরম্ভ হবে। ইনশাআল্লাহ আমরা যেভাবে পারি আমরা এই সর্বরাত জন্য পালন করতে পারি, আল্লাহ আমাদের এই রাতে বেশি বেশি ইবাদত করতে তৌফিক দান করুন। একটা সমাজ বিদ্যুৎ সংগঠিত
হবে তাই সকলে দেওয়া হইল। আমরা যারা সুযোগ ধরে নিয়েছি আমরা সকল জমা সুযোগ মাথা দাঁড়াই করি।